কিন্তু সংসার না করেও যাদেরকে আমি কোলে পিঠে মানুষ করলাম, সেই দুর্যোধন কিনা আমায় বলছে যে আমি তার বাড়ির অন্ন ধ্বংস করি। বেশ, শোনো দুর্যোধন, আজ রাত্রিবেলা আমি ধ্যানস্থ হব, আর রাত্রিবেলা ধ্যানস্থ হলে তোমার স্ত্রী ভানুমতিকে আমার কাছে একটু পাঠিয়ে দিও। কেন? রাত 12টার সময় আমি যে ধ্যানে বসবো, ওই সময় আমার কাছে যদি তোমার স্ত্রী ভানুমতি আসে, পঞ্চ পাণ্ডবদের মৃত্যু বাণ আমি তোমার স্ত্রীর হাতে তুলে দেব। বাবা ঠাকুর কথাটা শুনলে কার না আনন্দ হবে। দুর্যোধন আনন্দে গদগদ হয়ে ছুটতে ছুটতে গেছে ভানুমতির কাছে। ভানু, ও ভানু, এইদিকে এসো। জানো ভানু, আজ রাত 12টার সময় দাদু একটু ধ্যানস্থ হবে, দাদু তোমাকে রাত 12টার সময় যেতে বলেছে। যেই না কথাটা বলা, ভানুমতি চমকে উঠেছে। হ্যাঁ গো, তোমার মাথা ঠিক আছে তো? রাত 12টার সময় তোমার দাদু যেতে বলছে, তুমি আমাকে পাঠিয়ে দিচ্ছ? তোমার কি এতটুকু বিবেক বুদ্ধি হবে না? তোমার দাদু সংসার করেনি, আর যে দাদু সংসার করেনি আমি যৌবন বয়সে নাদবো, আর আমাকে রাত 12টায় যেতে বলছে, তুমি আমাকে পাঠিয়ে দিচ্ছ? শোনো, আমি তো যাবই না। তোমার যদি যাবার দরকার হয় তো তুমি তোমার দাদুর ঘরে যাও। আচ্ছা মাইরা, এই জায়গাটা একটু উত্তর দেবেন আপনারা। ভানুমতি যাবে না দাদুর ঘরে, এটা দুর্যোধন জানে, আর দুর্যোধনের স্ত্রী ভানুমতি জানে। আর কি কেউ জানে? আর কেউ জানে বাবা? আর কেউ জানে না? হ্যাঁ, একটু জোরে বলো, আমি কানে আবার কম শুনতে পাই। একটু জোরে বলো। কৃষ্ণ বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, বিশ্বের স্রষ্টা মালিক যে ভগবান, তার কাছে অজানা কিছু থাকে না। যখনই ভানুমতি যাবে না, ভক্ত বাৎসল্য ভগবান মনে মনে চিন্তা করলো, এই তো সুযোগ, এই সুযোগে আমাকে একটা কাজ গুছিয়ে নিতে হবে। 12টায় যাবার কথা বাবা, ঘড়ির কাঁটা রাত 11টা বেজে যাচ্ছে, অনেক রাত হয়ে যাচ্ছে, দাদু ধ্যানস্থ হবে। এইবার ভগবান কৃষ্ণ রাতের অন্ধকারে
জনিতাই যে রাধে নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। আস্তে আস্তে মা বসো। আমার কারেন্ট চলে গেল তো তোমাদের কি হলো? তোমাদের কারেন্ট চলে গেল, তোমরা তো বসবে, তোমরা তো গন্ডগোল করছো কেন? যে রাধে তো আজকের ভক্ত বাৎসল্য ভগবান যেই না বাবা কানে শুনতে পেয়েছে যেদিকে ভানুমতি যাবে না, সঙ্গে সঙ্গে ভগবান একটা কাজ গোছাবে। কি কাজ? রাতের অন্ধকারে ভগবান গিয়ে দাঁড়িয়েছে সখীর দরজায়। বাবা আপনারা বলেন মহাভারতে কৃষ্ণ কাকে সখী বলতো? কাকে বলতো সখী? দ্রৌপদী। বেশ, দ্রৌপদীকে সখী বলে ডাকতো, আর দ্রৌপদী আমার ভগবান কৃষ্ণকে সখা বলে ডাকতো। রাতের অন্ধকারে ভগবান গিয়ে ডাক দিয়েছে সখী। আর দেরি নয়, এক্ষুনি তুমি এই মুহূর্তে তুমি আমার সঙ্গে চলো, একটা জায়গায় যেতে হবে। বাবা এই জায়গাটা একটু আস্বাদন করবেন যে দ্রৌপদী একটা নয় দুটো নয় 5-5টা স্বামী। আচ্ছা বলেন তোমার রাতের অন্ধকারে যদি কোনো পরপুরুষ এসে দরজা ধাক্কা দিয়ে ডাকে, এসে যদি আমাদেরকে ডেকে বলে সখী তোমার সঙ্গে খুব দরকার আছে, এক্ষুনি আমার সঙ্গে এক জায়গা চলো, মাইরা আপনারা সঙ্গে সঙ্গে ঘর থেকে চলে যাবেন? কৈফিয়ত নেবেন না, প্রশ্ন করবেন না কেন যাব, কি জন্য যাব, কিসের জন্য এসেছো, কত প্রশ্ন কত কৈফিয়ত। কিন্তু বাবা যে তত্ত্ব দ্রৌপদী জানে সেই তত্ত্ব আপনারা আমরা এখনো পর্যন্ত বুঝতে পারছি না। রাত 10টা হোক, রাত 12টা হোক, বিকাল 4টে হোক, সকাল 10টা হোক, যে কোনো টাইমে বাবা যদি আমার ঘরের মালিক এসে দরজায় দাঁড়িয়ে ডাকে সখী আর দেরি নয়, এক্ষুনি আমার সঙ্গে তোমাকে যেতে হবে। তখন বললে হবে না মা যে স্বামী ঘরে আছে, ছেলেটা বাইরে আছে, ও ফিরুক তারপরে আমি তোমার ডাকে যাব। যে কোনো টাইমে যদি একবার ঘরের মালিক ডাক দেয়, একবারে যদি বাঁশি বাজিয়ে দেয়, কে বলো বন্ধু, কে বলো বান্ধব, সকল মায়া ছিন্ন করে চলে যেতে হবে। আমার ভগবান যেদিন নামে ধরে বাঁশি বাজাবে, কি বলে বন্ধু, কি বলে বান্ধব, সকলে ছেড়ে আমাদের যেতে ভগবান দ্রৌপদীর হাতটাকে ধরেছে সখী আর দেরি নয়, এক্ষুনি চলো তুমি আমার সঙ্গে। তবে একটা কথা, তুমি যাচ্ছ না, আমি যেখানে তোমায় নিয়ে যাব তোমার জায়গাতে ভানুমতি যাওয়ার কথা ছিল, আমি নিয়ে যাচ্ছি। তবে একটা কথা মনে রেখো সখী, আমি যে তোমায় পাঠালাম আমার নামটা তুমি বলবে না। চলো আর দেরি করো না। ভগবান হাতটা দিয়েছে আর হাতটা ধরে টানতে টানতে নিয়ে যাচ্ছে। আর দেখবেন মায়েরা, যদি ওই সিমেন্টের জায়গা হাঁটা হয় না, হাঁটার সময় একটা আওয়াজ হয়, খট খট আওয়াজ হয় না? ভগবান দ্রৌপদীর হাতটা ধরে বলছে সখী তোমার এই জুতোর আওয়াজে আমার দাদুর ধ্যান ভেঙে যাবে, তুমি একটা কাজ করো, তোমার এই জুতো জোড়া তুমি ওই দাদুর ঘরের দরজার সামনে একটু খুলে রাখো। দ্রৌপদী বলে বলেন বেশ সখা, তুমি যখন বলছো আমি জুতো জোড়া খুলে রাখলাম, তবে শোনো সখা একটা কথা মনে রেখো, আমি জুতো জোড়া খুললাম বটে,
তুমি আমার জুতো জোড়া একটু দেখে রেখো, আমার দুটো জুতো যেন কেউ নিয়ে চলে না যায়। যখনই ভগবান কৃষ্ণ কথাটা শুনেছে চমকে উঠেছে, অপলক নয়নে চেয়ে আছে দ্রৌপদীর পানে। এটা তুমি কি বলছো? তুমি জানো আমি বিশ্বের স্রষ্টা মালিক ভগবান, আর জানা সত্ত্বেও তুমি তোমার জুতোর দায়িত্ব আমাকে দিচ্ছ। ভগবান মনে মনে ভাবছে, রাধে তুমি একদিন বলেছিলে প্রকৃত ভক্তের পদধূলা নিতে, কারণ আমার হৃদয়ে ভক্তি নেই। ভক্তি পেতে গেলে বৈষ্ণবদের পদধূলা নিতে হবে, তার প্রকৃত বৈষ্ণব তো পাইনি। তাহলে আজকে যে ভক্ত তার জুতো মোনার দায়িত্ব আমাকে দিল, তাহলে আমাকে তো একটু দেখতে হয় সেই ভক্তটা কেমন ভক্ত। সখী বলছে, সখা তুমি তাহলে এখানে দাঁড়িয়ে থাকো, কেমন আমি যাবো আর আসবো। দ্রৌপদী প্রবেশ করেছে দাদু ভীষ্মের ঘরে, আড়ালে দাঁড়িয়ে আছে, এখনো দ্রৌপদী যায়নি। ভক্ত বাৎসল্য ভগবান আমার, যেই না দ্রৌপদী দাদুর ঘরে প্রবেশ করেছে, আমার ভগবান ওই দ্রৌপদীর জুতো জোড়া বক্ষে ধরে, যেই না ভগবান কৃষ্ণ আমার জুতো দুটো ধরেছে। যে ভগবান কোনদিন কাঁদতে জানতো না, যে ভগবানের হৃদয়ে ভক্তি ছিল না, সেই ভগবান জুতোটা যেই না ধরলো, আপনি থেকে নয়নে বাড়ি বিগলিত হলো। জুতোর তলায় যে ধুলো ছিল হৃদয়টা কাদা হয়ে গেল। ওই কাদা গড়াতে গড়াতে এলো নাভি কমলে, নাভি কমলে থেকে এলো জানো দেশে, জানো দেশে থেকে আজ ধরণীটা কেমন ভেবে ভেসে যায়। সখী গো দ্রৌপদী যেই না জুতোটা ধরেছে, বাবা আপনি থেকে ভগবানের চোখে জল। আর গুরু ধরতে হলো না বাবা, কি করে কাঁদতে হয়। চমকে উঠলো ভগবান। তার মানে জগৎ সংসারে ভগবান নিজে পরীক্ষা করে প্রমাণ নিয়ে নিল, প্রকৃত ভক্তের পদধূলা যদি কেউ নিতে পারে, সে যত বড় নাস্তিক হোক না কেন বাবা, প্রকৃত ভক্তের চরণ স্পর্শ যদি পায়, তার হৃদয়ে ভক্তি আসবেই আসবে। আড়াল থেকে দ্রৌপদী দেখা মাত্র কৃষ্ণকে দেখছে, জুতো দুটো বুকে ধরে কাঁপছে। দ্রৌপদী পিছন থেকে এসে বলছে, সখা এইটা তুমি কি করলে? তুমি শেষ পর্যন্ত আমার জুতো চুরি করেছো। ভগবান নাকি ভক্তের জুতো জোড়া চুরি করেছে বাবা। ভগবান দ্রৌপদীর নয়নের পানে চেয়ে আছে, সখী এটা তুমি কি বলছো? আমি তোমার জুতো চুরি করেছি। করেছো তো?
করেছো? তুমি তো আমায় জিজ্ঞেস করে নাওনি। তুমি যদি আমার কাছে বলতে সখী তোমার একটু জুতোটা দাও, আমি একটু ধরে কাঁদবো, আমি দিয়ে দিতাম। তুমি তো আমাকে বলে নাওনি। ভগবান বাবা সখী, আমি যদি তোমাকে বলতাম তোমার জুতোটা একটু দাও, তুমি দিয়ে দিতে? কেন দেব না সখা? আমি অজনী সম্ভব, আমার আগুন থেকে জন্ম। তবে একটা কথা মনে রেখো, তুমি আমায় ভুলে যেতে পারো, কিন্তু আমি তো কোনোদিন তোমায় ভুলি না। যেদিন থেকে আমার জন্ম হয়েছে, আমার দেহ মন প্রাণ তোমার চরণে সমর্পণ করেছি। তাহলে আমার দেহ মন প্রাণটা যদি তোমার চরণে দেওয়া রইল, তাহলে কি আমার পায়ের জুতো দুটো কি আমার? কি গো মায়েরা, এরকম ভক্ত একজন দেখাতে পারবেন? আমার দেহ যদি আমার ভগবানকে দিয়ে দিই, তাহলে আমার পায়ের জুতো দুটো ভগবান নিতে পারে না? সেটাও তো ভগবানের। দ্রৌপদী বলছে সখা এটা তো তোমার জুতো, আমি যদি তুমি হয়ে যাও তাহলে এর পায়ের জুতো দুটো তোমার, তাহলে তোমার জুতো তুমি ধরে কাঁদবে, এতে আমার আপত্তি করার কি আছে? দ্রৌপদী কি করেছে? দুটো জুতো নিয়ে একেবারে কৃষ্ণের মাথার উপরে তুলে দিল। ভগবান দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই জুতো তলার কাদা জল একাকার হয়ে ভগবানের বদন দিয়ে পড়ছে। কারণ ভগবান শুধু এ জন্মে নয়, প্রতিটা জন্মে জন্মে ভক্ত চরণের দাস। কারণ এই দ্রৌপদীকে এতটাই ভালোবাসে বাবা, দ্রৌপদীর অপমান কোনোদিন ভগবান সইতে পারে না, কোনোদিন সইতে পারে না বাবা। কারণ নারী জাতির যদি একবার সম্মান চলে যায়, তাকে সমাজে বাবা নারী বলে না। এই কথাটা মনে রাখবেন মা, আপনাদের বলে যায়, যে নারী সম্মান চলে যায় সে নারীকে কোনোদিন আর নারী বলে গণ্য করা হয় না। কিন্তু বাবা দুর্ভাগ্য আমাদের, এমন এমন পোশাক আশাক ব্যবহার করা হয় না যাদের দিকে তাকাতে লজ্জাবোধ হয় বাবা। একটা কথা মনে রাখবেন, দোষটা তাদের নয়, দোষটা তার বাবা মা, দোষটা তার বাবা মার হয়। এমন পোশাক পরে বার হবে বাবা যার দিকে বাবা তাকানো যায় না। যখন সন্তান তোমার ঘর থেকে বাইর হলো, তুমি যদি মা থাকো, তুমি যদি বাবা থাকো, তাহলে তোমাদের তো শাসন করাটা কর্তব্য। আপনারা জানবেন এই জগতে আমরা নারী জাতিরা এখন তো বাবা শাঁখা সিঁদুর পরা তুলে দিচ্ছি, তুলে দিচ্ছি না? বাজার থেকে এখন একটা লিকুইড পাওয়া যায় না, কুমকুম পাওয়া যায়, একটুখানি শীতেতে ঠেকিয়ে দেয় না পরার মতো। হ্যাঁ গো, বাজারে কি সিঁদুরের এত দাম বেড়ে গেল? আপনারাই বিচার করে বলেন মা, ওটা কি সিঁদুর? সিঁদুর হতে পারে? কখনো হতে পারে না। তাহলে আমরা বলছি ওটা সিঁদুর নয়, তাহলে কিসের জন্য ওইগুলো ব্যবহার করছো? এখন বাবা শাঁখাও পলা পড়া উঠে গেছে, যদি শাঁখা পড়ে তো পলা পড়বে না, পলা পড়বে তো শাঁখা পড়বে না। আর যদি তুমি মডার্ন হও, এইগুলো বাবা তোমাদের কালচার। তবে মা তোমাদের এই কোচবিহার এলাকায় বলছি না, আমি আমার এলাকার কথা বলছি। কেমন এখন শাঁখা সিঁদুর পড়ছে না, কিন্তু মনে রেখো মা, এই যে কয়েকটা সম্পদ আমাদের জন্য নয়, শুধুমাত্র স্বামীর মঙ্গলার্থে ব্যবহার করা। শীতের সিঁদুর, হাতের শাঁখা, পলা আর লোহা, এই কটা সম্পদ তোমার সৌন্দর্যের জন্য নয়, তোমার স্বামীর মঙ্গলের জন্য। যদি বলো এটা আমার কথা নয়, যে মৌমিতা বলছে না, আমি বলছি না। একদিন হনুমান সীতামাকে বলেছিল, ওমা মা গো, এই নারী জাতিরা সব মাথাতে লাল মতো কি পড়ে গো? বলে বাবা এর নাম হচ্ছে সিঁদুর। তা হনুমান তো মানুষ কুলে জন্ম নয়, কপি কুলে জন্ম। বলছে ও মামা, তা সিঁদুর মেয়েরা কেন পড়ে? বলে বাবা তার স্বামীর মঙ্গলের জন্য পড়ে। তা হনুমান হেসে বলছে ও মা, তার নারীরা লাল মতো ওটা সিঁদুর মাথায় পড়ে স্বামীর মঙ্গলের জন্য, তা ও মামা তুমি কেন পড়ো? বলে বাবা আমি পড়ি তোর রামচন্দ্রের মঙ্গলের জন্য। হনুমান শুনে নিয়েছে, শুনে নিয়ে বাবা
তাহলে আপনারা কি বুঝলেন? আমি তো বলছি না, সীতা মা বলেছে যে প্রত্যেকটা নারী তার স্বামীর মঙ্গলের জন্য সিঁদুর পরে। কিন্তু আমি রাম মানছি, এগুলো মানছি না। কিন্তু সীতা মা রামায়ণে বলে যাচ্ছে হনুমানকে, তা হনুমান যখন শুনেছে যে রামচন্দ্রের মঙ্গলের জন্য সীতা মা সিঁদুর পরে, হনুমান কি করেছে বাবা? ভোর ভোর উঠে পড়েছে। সেদিন রাত্রিবেলার ঘুমাইনি, ভোরবেলা গঙ্গা স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করেছে হনুমান। আর হনুমান শুদ্ধ বস্ত্র পরিধান করে আর একেবারে বাবা সিঁদুর, মা সীতার ঘরে গিয়ে দেখছে 3 কৌটো সিঁদুর বসানো আছে। 3টে কৌটো নিয়ে একেবারে মাথা থেকে পা পর্যন্ত বেশ করে সিঁদুর মেখেছে। সারা গায়ে সিঁদুর মেখে ঠাকুর ঘরে গিয়ে রাম 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 রাম। রামচন্দ্রের কানে আওয়াজ গেছে, হনুমান ডাকছে। রামচন্দ্র ছুটে এসেছে, হনুমান, এই হনুমান। যেই না হনুমান বলে ডেকেছে বাবা, হনুমান তো ভয়ে থরথর করে কাঁপছে। কিন্তু প্রভু ডেকেছে, হনুমান সামনে এসে দাঁড়িয়েছে। এই এরকম সারা গায়ে লাল করেছিস কেন? কে তোকে এরকম লাল করে দিয়েছে? দেখবেন বাবা, একটা হনুমানের গায়ে সারা গায়ে সিঁদুর মাখা আছে না, সিঁদুরে লাল আছে তো, ওই দিন মেখেছিল। তাই এবার সারা গায়ে সিঁদুর মেখে রামচন্দ্রের কাছে দাঁড়িয়ে তো ঠক ঠক করে কাঁপছে। আয় আয়, তোকে কে এইরকম মাখতে বলেছে? এগুলো কি? হনুমান মাথাটা নিচু করে বলছে, প্রভু আমি জানবো কি করে? আমি মাকে বললাম, মা সিঁদুর মেয়েরা কেন ওই লাল মাথাটা কি বলে সিঁদুর কেন পরে? বলে তার স্বামীর মঙ্গলের জন্য। আমি বললাম, ও মা তুমি কেন পড়েছো? বলল তোর প্রভু রামচন্দ্রের মঙ্গলের জন্য। ওগো মা গো, হে রাম ওইটুকু সিঁদুর মা যদি মাথায় দিয়ে তোমার মঙ্গল চাইতে পারি, বলো বলো দয়াময়, আজ আমি মাথা থেকে পা পর্যন্ত সিঁদুর মেখে, বলো বলো না জানি আমার কত মঙ্গল। বলে বলো বলো, তাই বলো প্রেমানন্দে হরি বল হরি বল। রাম না জানি তোমার কত মঙ্গল হলো। আস্তে যেই না এই স্বভাব দেখেছে, সঙ্গে সঙ্গে সীতামার গলায় ছিল মুক্তোর মালা। মুক্তোর মালাটা খুলে একেবারে হনুমানের গলায় পরিয়ে দিয়েছে। আর হনুমান মালাটা পরে বাবা, হনুমানের তো বড় বড় দাঁত, দাঁত দিয়ে দিয়ে মুক্তগুলো ভাঙছে। কিছুক্ষণ বড় বড় নখ দিয়ে মুক্তগুলো ভেঙে ভেঙে ফেলছে। আর কিছুক্ষণ পরে একেবারে মালাটা টান দিয়েছে। সীতামা রেগে গিয়ে বলে, এই জন্য বলে হনুমান, হনুমানের গলায় মুক্তোর মালা সাজে। হনুমানে কেঁদে বলল, মা গো এই জগতে সবাই আমায় হনুমান বলে বলো, কিন্তু তুমি কোনদিন আমায় হনুমান বলো না। আমার মুখে লেখা আছে রাম সীতার নাম। সেই দিন বড় বড় নখ দিয়ে বক্ষটা বিদীর্ণ করে দেখিয়েছিল, দেখো মা রাম সীতা যুগলে বসে আছে আমার হৃদয়ে হরি আলো করি, রাম সীতা যুগলে বসে আছি। আস্তে তাহলে মায়েরা সীতা মা জগৎকে শিখিয়ে দিল। তাই আমি প্রত্যেকটা মায়ের চরণ ধরে বলে যাব, যারা সংসার করেছেন, যারা সংসারী, ওই বাজার থেকে লিকুইড কিনে এনে কপালে দিও না। ওটা সিঁদুর নয়। সিঁদুরের দাম এত বেড়ে যায়নি যে সিঁদুর করতে পারবে না। আর শাঁখা পলা লোহা এই কটা সম্পদ, যদি সত্যিকারের স্বামীর মঙ্গল চাও তাহলে অন্তত এই কটা বস্তু অন্তত ব্যবহার করো। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। এইবার দেখেন, যেই না দ্রৌপদী প্রবেশ করেছে নারী জাতি, আর ভীষ্ম ধ্যানস্থ ছিল তো, সঙ্গে সঙ্গে বাবা ভীষ্ম মাথায় হাত দিয়ে, ভানুমতি জ্ঞানী মাথায় হাত দিয়ে বর দিল, তোমার শীতের সিঁদুর আর হাতের শাখা অক্ষয় থাকবে।
থাকবে থাকবে নিতাই গৌর প্রেমানন্দে। হরি বল হরি বল। আচ্ছা মায়েরা, এত ভালো যদি আশীর্বাদ কেউ পায়, কারোর আর নকল গলা থাকে? ভগবান কৃষ্ণ বলে দিয়েছিল যে তুমি তোমার গলা সুরটা বদলে ভানুমতি করবে। তা এতক্ষণ ভানুমতি ছিল, আর যেই না পটটা পেয়েছে তোমার শীতের সিঁদুর, হাতের শাঁখা অক্ষয় থাকবে, সঙ্গে সঙ্গে দ্রৌপদীর গলাটা আনন্দে বেরিয়ে গেছে। পিতামহ ভীষ্ম ধ্যানস্থ ছিল, চমকে উঠেছে। একই দ্রৌপদী, তুমি এখানে? এখানে তো তোমার আসার কথা নয়, এখানে আসার কথা ছিল ভানুমতি। সত্যি করে বলো, তোমাকে কে পাঠালো? আর ভগবান তো এদিকে বারণ করে দিয়েছে, দরজার আড়ালে চুপটি করে দাঁড়িয়ে আছে। দ্রৌপদী ধরা পড়ে গেছে, বারবার দরজার দিকে তাকাচ্ছে। ওই দিকে কি দেখছো? আমার দিকে চেয়ে বলো, তোমাকে কে পাঠালো? আচ্ছা বাবা, ভীষ্মের ইচ্ছা মৃত্যু, মনে করলে তবে মরবে, আর মনে না করলে মরবে না। তাহলে সেই পিতামহ ভীষ্ম কি জানে না বাবা, যে আজকে দ্রৌপদী দরজার দিকে তাকাচ্ছে, মানে দরজায় কে দাঁড়িয়ে আছে? ভীষ্মের হৃদয়ে কে জানো বলে উঠলেন ভীষ্মদেব, যাকে পাবার জন্য যোগী গণে যোগী পায় না, মনি গণে মনে পায় না, ধ্যানী গণে ধ্যানে পায় না, সেই চরণ তোমার দরজায় দাঁড়ায়ে আছে। বিশ্বের মন বলছে, এক পা দুপা করে দরজায় গেছে, আড়ালে গিয়ে দেখে না কৃষ্ণ আমার দাঁড়ায়ে আছে। ভীষ্ম গিয়ে করজোর করে বলছে, কিরে আমার দরজা তো খোলাই ছিল, তুই দ্রৌপদীকে যেতে বললি, তুই কই গেলি না? তুই গেলি না কেন? দরজা তো খোলা ছিল। যেই না বলেছে দরজা খোলাই ছিল, কৃষ্ণ মনে মনে বলে, তুমি জানো না এই জগতে প্রতিটা ভক্তির দরজায় দাঁড়ায়ে আছে যে জন ডাকার মতো ডাকাতে পারে, যে জন ভালোবাসার মতো, যে জন ভালোবাসার মতো বাঁচতে পারে। আমার ভগবান কি করে জানো, এই পৃথিবীর যে প্রান্তে থাকুক না কেন, ও যে ভক্তের দাঁড়ে ভক্তের দাঁড়ে ছুটি আসে, যে জনকে মনে তারে ডাকতে পারে, সেই ভক্তের দাঁড়ে ছুটে আসে। ভীষ্ম কেঁদে বললেন, কৃষ্ণ রে, আজ আমার কাছে তোরে আসতে হবে না, যেদিন আমার নিদানের সময় হবে, যেদিন আমি মনে করব আমার যাবার সময় হলো। কথা দিয়ে যা কৃষ্ণ, আজ যেমন করে দরজার ধারে দাঁড়ায় রইলি, যেদিন আমার প্রাণ পক্ষী উড়ে চলে যাবে, ওরে এমনি করে গে দাঁড়ায় থাকবি, যেদিন নিদানের সময় হবে, সেদিন এমনি করে দাঁড়ায় থাকবি। আস্তে সেই পিতামহ ভীষ্ম বাবা যেদিন সরসজ্জায় পড়ল,
এই যে বাবা আজকের দিনটা আমাদের বড় ধন্যাতি ধন্য দিন, জানেন তো? মকর সংক্রান্তি, বড় ধন্যাতি ধন্য দিন। হ্যাঁ, আবার আজকে আমরা অনেকে করে আছেন এখানে শর্তিলা একাদশীর উপবাস। ওই কতজন একাদশী করেছেন একবার হাতটা তোলেন তো দেখি। বাহ, অনেক ভক্ত, অনেক ভক্তরা গঙ্গা সাগরে স্নানে যাচ্ছে, জয়দেবের মেলা বীরভূম স্নানে যাচ্ছে মকর সংক্রান্তি। আবার আজকের দিনে উত্তরায়ণ পড়বে, দুটো আয়ন বাবা, দক্ষিণায়ন আর উত্তরায়ণ। ভীষ্ম দেহত্যাগ করবে বাবা, যতদিন না উত্তরায়ণ পড়বে দেহত্যাগ করতে পারবে না। আজকে সেই দিন শুরু, হ্যাঁ উত্তরায়ণ পড়বে আজকে সেই দিন শুরু। তাহলে আজকের আমরা বড় ধন্যাতি ধন্য দিন, আজকের আমরা সবাই একত্রিত হয়ে বসে আছি। আজকের দিনে সেই যে ভগীরথ মর্তের মাটিতে গঙ্গাকে আহ্বান করেছিল, আজকের অনেক ভক্তরা গঙ্গা মায়ের পূজা করবে। তাহলে আজকের এই দিনে পিতামহ ভীষ্ম উত্তরায়ণ পড়বে, তারপরে এতদিন দেহত্যাগ করতে পারেনি, ইচ্ছা মৃত্যু তো উত্তরায়ণ পড়বে, তারপরে পিতামহ ভীষ্ম ত্যাগ করবে দেহ। কিন্তু দেহ ত্যাগ করবে আমার ভগবান ভীষ্মের কাছে এসে দাঁড়িয়েছে। বলো শেষের সময় তুমি আমার কোন রূপে দেখতে চাও? কথা দিলাম তুমি যে রূপে দেখতে চাইবে আমি সেই রূপে ধরা দেব। বলো তুমি কোন রূপে দেখবে? বৃন্দাবনের কৃষ্ণ, না মথুরার কৃষ্ণ, না দ্বারকার কৃষ্ণ? বলো কোন কৃষ্ণ রূপে দেখবে? ভীষ্ম নয়ন জলে কেঁদে বললে কৃষ্ণ রে, আমি বৃন্দাবনের কৃষ্ণ রূপে দেখতে চাই না, দ্বারকার কৃষ্ণ রূপে আমি দেখতে চাই না, আমি মথুরার কৃষ্ণ রূপে দেখতে চাই না। পুরি বাবা, এ জগতে প্রতিটা ভক্ত আমার তো বৃন্দাবনের কৃষ্ণ রূপে চেনে। কি বাবা, গোপবেশ্বর বেণুকর শ্যাম নব কৈশোর নটবা, ওই রূপে সবাই দেখতে চায় আমার ভুবন মঙ্গল ভোলানো রূপ। আর তুমি বলছো ওই রূপ দেখবে না, তাহলে কোন রূপ দেখবে? ভীষ্ম কোন রূপ দেখতে চেয়েছিল জানো? কৃষ্ণের কাছে। ওরে কৃষ্ণ রে, ওই যে কুরুক্ষেত্রের রণাঙ্গনে ওই যে অর্জুনের সারথি হয়ে দাঁড়িয়েছিলি, আমি ওই যুদ্ধক্ষেত্রে 10 দিনে তোকে সামনে থেকে দর্শন করলাম। আমারে দেখে কি মনে হলো জানিস? তুই যখন ঘোড়ার লাগাম ধরে দাঁড়িয়ে আছিস। কি বাবা, ভগবান ঘোড়ার লাগাম ধরে দাঁড়িয়ে আছে, আর পিছনে যে ভক্ত তার মাথায় ছাতা আছে, কিন্তু আমার ভগবানের মাথায় কোনো ছাতা নেই। হ্যাঁ, ভগবান বোঝাতে চাইলো আমি কষ্ট পাবো, আমি দুঃখ পাবো, আমি ব্যথা পাবো, কিন্তু আমার ভক্ত যেন ভালো। ভগবান বলেছিল না কুরুক্ষেত্রের মাটি আমি অস্ত্র ধরবো না, প্রতিজ্ঞা করেছিল তো। আর পিতামহ ভীষ্ম বলেছিল আমি ধরিয়ে তবে ছাড়বো। তো যখন অর্জুনকে এমন বাণ ছুড়ল না, ভগবান জানে ওই বাণটা লাগলেই অর্জুন হরিবল হয়ে যাবে। ভগবান জানতো, আর জেনে ভগবান তো প্রতিজ্ঞা করেছিল আমি অস্ত্র ধরবো না। তার জন্য কি করেছিল ভগবান? রথ থেকে নেমে ওই চাকা মানে রথের চাকা টেনে খুলে নিয়েছে। দেখবেন একটা ছবিতে আছে না, ভগবান রথের চাকাটা ধরে এমনি করে দাঁড়িয়ে আছে। যেই না চাকাটা ধরেছে ভীষ্ম খিলখিল করে হাসছে। কি ব্যাপার? তুমি তো প্রতিজ্ঞা করেছিলে যুদ্ধে অস্ত্র ধরবে না, ধরলে যে বড়। ভগবান করজোর করে বললেন ভীষ্মদেব, আমি যদি মনে করতাম অস্ত্র ধরবো না তো ধরবো না, তাহলে ধরলে কেন? কেন ধরলাম জানো? এই জগৎকে আমি দেখিয়ে দিলাম আমি ভগবান হয়ে মিথ্যাবাদী হতে পারি, আমি ভগবান হয়ে আমার কথার খিলাফ হতে পারে, কিন্তু আমার ভক্ত যেন এই জীবনে যে প্রকৃত আমার চরণের দাস হবে, সে যেন কোনোদিন মিথ্যাবাদী না হয় গো। আমি যে সবে করিতে পারি, কিন্তু আমার ভক্ত যেন মিথ্যাবাদী হয় না গো। আস্তে
তাহলে যেই না বলেছে আমার ভক্ত যেন মিথ্যাবাদী না হয়, ভীষ্ম আমি যদি অস্ত্র না ধরতাম তাহলে কি হতো? তুমি মিথ্যাবাদী হয়ে যেতে। তুমি তো প্রতিজ্ঞা করেছ কৃষ্ণ আমি তোমাকে অস্ত্র ধরাবো, তাহলে আমি যদি না ধরতাম তুমি মিথ্যাবাদী হয়ে যেতে। তাই জগৎকে আমি দেখালাম আমি মিথ্যাবাদী, কিন্তু আমার ভক্ত মিথ্যাবাদী নয়। তাহলে মায়েরা, তাহলে যে ভক্তটা রথের পিছনে বসেছিল সে তো যেমন তেমন ভক্ত নয়। কি গো, কত বড় ভক্ত! বিষ্ণু থেকে ব্রহ্মা, ব্রহ্মার পুত্র উগ্রীব, উগ্রীবের পুত্র সোম, সোমের পুত্র বুধ, বুধের পুত্র পুরুরবা, পুরুরবার পুত্র আয়ুষ, আয়ুষের পুত্র নহুষ, নহুষের পুত্র যজাতি, যজাতির পুত্র যদু, যদুর পুত্র কুরু, কুরুর পুত্র জন্মেঞ্জয়, জন্মেঞ্জয়ের পুত্র গতিস্থান, গতিস্থানের পুত্র মনুষ্য, মনুষ্যর পুত্র চারুপল, চারুপলের পুত্র রুদ্রাসন, রুদ্রাসনের পুত্র হৃদেশ, হৃদেশের পুত্র রক্তিনাথ, রক্তিনাথের পুত্র ব্যাভি, ব্যাভীর পুত্র দুষ্মন্ত, দুষ্মন্তর পুত্র ভরত, ভরতের পুত্র ইক্ষু, ইক্ষুর পুত্র সংবরণ, সংবরণের পুত্র সুধনু, সুধনুর পুত্র সহদ্র, সহদ্রর পুত্র যবন, যবনের পুত্র কৃতি, কৃতির পুত্র উপরিজবশ, উপরিজবসুর পুত্র জরাসন্ধ, জরাসন্ধর পুত্র সহদেব, সহদেবের পুত্র সমাচি, সমাচির পুত্র কুশু, কুশুর পুত্র জম্ভ, জম্ভর পুত্র সুরত, সুরতের পুত্র বিহরত, বিহরতের পুত্র আজুকানো, আজুকানোর পুত্র অগ্রধর, অগ্রধরের পুত্র দেব ঋষি, দেব ঋষির পুত্র ঋক, ঋকের পুত্র বিদিক, বিদিকের পুত্র পতিত, পতিতের পুত্র শান্তনু, শান্তনুর পুত্র বিচিত্র বীর্য, বিচিত্র বীর্যের পুত্র পাণ্ডব, আর পাণ্ডব তৃতীয় পুত্র যে রথে বসেছিল যার নাম হলো তৃতীয় পাণ্ডব অর্জুন। নিতাই গৌর হরি বল। এত বড় বংশের ছেলে যার জন্য ভগবান কুরুক্ষেত্রের মাঠে ঘোড়ার লাগাম ধরে দাঁড়িয়ে আছে। ভীষ্ম মৃত্যুর সময় বলে উঠল, কৃষ্ণ আমাকে ওই রূপে তুই একবার দেখা দে। বলে কেন? ভীষ্ম বলে আমার কি মনে হয় জানিস, প্রতিটা যুগে যুগে ভক্ত ধরে ভগবানের চরণে, আরে যখন অর্জুন উপরে আছে তুই নিচেতে দাঁড়াইয়ে আছিস, আমারে দেখে কি মনে হয় জানিস? আমারে ভগবান ধরে ওগো ভক্তির পায়ে আমি ওই রূপে নিতাই গৌর প্রেমানন্দে করিব। বড় ভালোবাসি আমার ভগবান ধরি ওই ভক্তির পায়ে। আস্তে তাহলে মায়েরা, আজকে সেদিন আমার ভগবান কৃষ্ণ প্রমাণ পেয়ে গেছে দ্রৌপদীর মতো ভক্তের পদধূলা নিলেই ভক্তি এসে যাবে। সারা বৃন্দাবন ঘুরে বেড়াচ্ছে, বৈষ্ণব পাচ্ছে না, শেষে একটা বৈষ্ণবী পেয়েছিল বাবা। তবে বৈষ্ণবীটা যে কে আমি বলবো না, আপনারা বলবেন। বৈষ্ণবীটা কে? বৃন্দাবনে কৃষ্ণ একজনকে খুঁজে পেয়েছিল। সে কে জানো? কৃষ্ণ কাঁদেলে কাঁদে, কৃষ্ণ হাসলে সেও হাসে, যারে কৃষ্ণময় জগৎ তিনি হলেন কৃষ্ণ কান্তা শিরোমণি, রমণী রতনমণি, ভুজঙ্গহারা ভুজঙ্গিনী, কৃষ্ণ প্রেমের সায়রের মরালিনী, গাম্ভীর্য শালিনী। বলো তো দেখি মা, বৈষ্ণবীটাকে? বলো বৈষ্ণবীটাকে? এত উদাহরণ দিলাম, বেশ। রাধে গো রাধে গো রাধে গো রাধে গো ও রাধে গো নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। ও রাধে গো ও রাধে গো
দিল, আর পিছন থেকে গোবিন্দ আমার ওই রাধারানীর চরণ ধুলাটা নিয়েছে। আর যেই না চরণের ধুলাটা নিল বাবা, সঙ্গে সঙ্গে রূপ পরিবর্তন। কিরকম পরিবর্তন? কালো ছিল ফর্সা হলো, কালো ছিল ফর্সা হলো, মূর্খ ছিল পণ্ডিত হলো, মূর্খ ছিল পণ্ডিত হলো, বাঁকা ছিল সোজা হলো। বাঁকা ছিল সোজা হলো। কি বাবা এগুলো হয়েছে তো? কালো ছিল ফর্সা হলো, বাঁকা ছিল সোজা হয়ে গেল, চোর ছিল সাধু হয়ে গেল। আবার 24 বছর বয়সে বাবা মস্তকটা, মাথার চুল ছিল নাড়াও পর্যন্ত হয়ে গেল। তাহলে কত পরিবর্তন হলো একটা নারীর পদধূলা নিয়ে। আর যেই না নারীর পদধূলাটা নিয়েছে বাবা, সঙ্গে সঙ্গে ভগবানের রূপ পরিবর্তন হচ্ছে। ভগবান মনে মনে ভাবলেন, আজকে যখন একটা নারীর চরণ ধুলা নিয়ে আমার এত পরিবর্তন, এইবার যদি হাজার হাজার বৈষ্ণবের পদধূলা পাই, তাহলে না জানি আমার কি না পরিবর্তন হবে। শ্রী রাধা প্রণয় মহিমা কৃদিশ বনৈব শব্দ জনার ভূত মধুরিমা কৃদিশ বামদীয় সক্ষাঞ্চস্য মদন ভাবত তদ ভাবাঢ্য সমজনী সচিগর্ভ সিন্ধু হরিবৃন্দ গোবিন্দের গো শ্রীমতী রাধা রানীর রানিয়ে রাধা কৃষ্ণ একাত্মা দুই দেহ ধরি অনন্য বিলাসের রস আস্বাদন করি। এই দুই ভাবে চৈতন্য গোসাই ভাব রসটা দিতে দোহে কোঠায়, তাই গৌর হয়ে নদী গায় এলো। ওই রাধা কৃষ্ণে মিলিত তনু গৌর হয়ে নদিয়ায় এলো। ও মাইরা, তাহলে সেই কৃষ্ণ নদিয়ায় গৌর হলো, এসেছে ব্রজের বাঁকা কালো শাখা দেখে। ওই একটু উলুধ্বনি দেখি দাও। আমাদের সোনার নদিয়া এসেছে ব্রজের বাঁকা, এসেছে ব্রজের বাঁকা কালো শাখা দেখিয়া। আমাদের সোনার নদিয়া এসেছে রোজের বাঁকা, এসেছে রোজের বাঁকা কালো শাখা দেখবি আমায়। আমাদের সোনার নদিয়া কালো বরণে না হরিব কালো বরণ ও নাই, পার কালো বদন নাই, আমার কালো বরণ নাই। রাই অঙ্গে অঙ্গ দিয়ে গৌর হলো তাই। ওই রাই অঙ্গে অঙ্গ দিয়ে গৌর হলো তাই। রাই অঙ্গে অঙ্গ দিয়ে গৌর হলো তাই। ওই রাই অঙ্গে অঙ্গ দিয়ে গৌর হলো তাই। রং ফিরেছে ঢং ফিরেছে, রং ফিরেছে ঢং ফিরেছে। দেখো দেখো গায়ের কালারটা বদলে গেছে, রং ফিরেছে ঢং ফিরেছে, তারি এখন চেনা যায়। আমাদের সোনার নদিয়া নিতাই গৌর হরিবল হরিবল। এসেছে রোজের বাঁকা কালো শাখা দেখবি আমায়। আমাদের সোনার নদিয়া, আমাদের সোনার নদিয়া, আমাদের সোনার নদিয়া। সোনার নদিয়া। বেশ, তো চলেন আজকে আমরা সবাই সেই পুরা নাম নিয়ে নবদ্বীপের মাটিতে অবতীর্ণ হলেন। আর আজকের দিনটা বাবা যেমন একদিকে ধন্যাতি ধন্য দিন, আবার একদিকে বাবা আমাদের বড় কষ্টের দিন। কেন জানো? কলিযুগের ভগবান চৈতন্য মহাপ্রভু আজ এই সংক্রান্তির দিন সংসার ত্যাগ করেছে। কি গো, এটা কি শুভ দিন? একদিকে বলছে শুভ দিন, আমার একদিকে বলছে শুভ। বলছে কেন না, গোটা সমাজের জন্য প্রভু আমার সন্ন্যাস নিয়েছেন, জগতের মঙ্গলের জন্য সন্ন্যাস নিয়েছে, এটা শুভ। কিন্তু বিষ্ণুপ্রিয়া সচি ঠাকুরানী তাদের কাছ থেকে রাতের অন্ধকারে এই পৌষ সংক্রান্তিতে প্রভু আমার গেল বর্ধমান, কাটোয়া, কাঞ্চননগর গ্রাম। আপনারা যাবেন মায়াপুরে, দেখবেন সেখানে গিয়ে নিদয়ার ঘাট, অনেকে গেছেন বাবা নিদয়ার ঘাট। এক বাবা আমাকে কাগজে লিখে পাঠালেন, যিনি প্রভুর মস্তক মুন্ডন করেছিলেন তার নামটা।
গ্রন্থে বলছে বাবা মধু পরামানি, এই মধু পরামানি শেষ সময় আর তারপর থেকে ওই পরামানিকের কাজ করেনি বাবা। যার চাচর কেশর কেশ, ওই মধু পরামানিক নিজের হাতে প্রভুর আমার কেশ মন্ডন করেছে। আর যে ঘাট থেকে প্রভু আমার ওই রাতের অন্ধকারে চলে গেল বর্ধমান, কাটোয়া, কাঞ্চননগর, যার জন্য ওই ঘাটটার নাম দেওয়া হলো নিদয়ার ঘাট। কেন? কারণ ওই ঘাটে দয়া ছিল না, যার জন্য তো নিমাই যেতে পারলো। আর যেদিন দীক্ষাটা নিয়েছিল বাবা মাঘ মাসে পয়লা তারিখ, কাটোয়া কাঞ্চননগরে গিয়ে বসলো বাবা ওই রূপের মানুষটা। 24 বছর বয়স প্রভুর আমার, মোট 48 বছর বয়স। 24 বছর সংসারী থেকে আজকের রাত্রিতে প্রভু আমার সন্ন্যাস নিয়েছিল, সংসার ত্যাগ করলো। কালকে মাঘ মাসের পয়লা তারিখ সন্ন্যাস মন্ত্রে দীক্ষা নিয়েছিল। তাহলে আজকে সেই নিমাই মনে পড়েছে বাবা বৃন্দাবনের কথা। যেহেতু আমাদের অষ্টকালীন চলছে বাবা, এগুলো নিত্যলীলা প্রভু আমার প্রতিদিন করেছেন, প্রতিদিন। অষ্টকালীন মানে প্রতিদিন। যেমন দান লীলা একবার হয়েছে, নৌকা বিলাস একবার হয়েছে, মান একবার হয়েছে, এগুলো রোজ রোজ নয়। কিন্তু আজকে সকাল থেকে বাবা রসদগার, পূর্ব গোষ্ঠ, সূর্য পূজা, পরে হবে উত্তর গোষ্ঠ, আবার আমি আসবো রূপ, অভিসার, রাস, এগুলো প্রতিদিন ভগবান করত। তো আজকের প্রভু আমার নবদ্বীপের মাটিতে মা যদি নহি পুনঃ বসনেয়া বৃততন যদি নহি পুনঃ বসনেয়া বৃততনু, মা যদি নহি কোনো বসনে আবৃত তনু। আস্তে মাইরা, গৌরচন্দ্রিকা শুনলে বোঝা যাবে যে আজকের আমাদের আস্বাদন কি হবে। যদিও বাবা আপনারা জানেন, কারণ এই দিকের মানুষ তো, কারণ অষ্টকালীন চলছে মানে এখন আমার আস্বাদনটা কি হবে। তো আজকের গৌরচন্দ্র হচ্ছে না বাবা, গৌরচন্দ্রিকা। কেন? প্রভু আমার রাধা ভাব, আজকের কিন্তু কৃষ্ণ ভাব নয়। কারণ নারী নারী ভাব, কামিনী কাম কলিত ছ মানস আমি আমো কলিত তুছু মানুষ গতি অজু গজজিনী মন্দ আমার গতি অজু গজদিনী মন্দ। আছে বাবা, এগুলো তো আমার বানানো গান নয়, মহাজনী কথা বলি। কামিনী মানে নারী জাতি, প্রভু আমার নারী হয়েছে। কামিনী কাম, আজকের প্রভু আমার নারী ভেবে আজকে চলার ভঙ্গিমাটা কেমন? গতি অজু গজজিনী মন্দ। আমার গজ মানে কি গো? ঘোড়া ঘোড়া অমাইরা বলো গজ মানে কি গো? হাতি। বেশ, গজ মানে হাতি। তোমার প্রভু নবদ্বীপে একেবারে ভর দুপুর বেলা হেম শয়ে অতি গোরা, মানে প্রভুর অঙ্গকান্তিটা হেম মানে সোনা, সোনার মতো চকচক করছে বাবা। আরো সূর্যের কিরণ পড়েছে, আরো যেন প্রভুর জ্যোতি। আর নারী ভাবে আজকে যাচ্ছে গতি অজু গজদিনী মন্দ, মানে হাতির মতো হেঁটে হেঁটে যাচ্ছে। আমাইরা হাতি দেখেছো? দেখেছো কিরকম যায় গো? ছুটে ছুটে যায়। তাহলে কিরকম করে? মানে দুলে দুলে যায়, তাই না? অপরাধ নিও না, একটা কথা বলি, কেউ যেন রেগে টেগে যেও না। দেখবেন, এটা আমি বলছি না, জগৎকে শেখাচ্ছে বৈষ্ণব মহাজনেরা।
যদি বাবা বনিদি বাড়ির মেয়ে হয়, বনিদি বাড়ির মেয়ে যদি তার সংস্কার ঠিক থাকে, বাবা মার শাসন ঠিক থাকে, তাদের পোশাক সম্পূর্ণ আলাদা হয়। কি ভুল বললাম বা? তাদের পোশাক আশাক আলাদা হবে। তাদের দেখবেন রাস্তায় হেঁটে যাওয়া সেটাও আলাদা হবে। আর দেখবেন এক একটা মেয়ে যখন যাবে রাস্তা দিয়ে দেখবেন একটু দুলে দুলে যায়, একটু দুলে দুলে যায় না? আর এক একটা মেয়ে যাবে দেখবে ঠিক যেন উটের মতো হেঁটে হেঁটে যাচ্ছে, মানে পা ফেলবে মানে ধরিত্রী যেন কেঁপে কেঁপে হয় না? তো প্রভু আমার যাচ্ছে হাতির মতো গতি অজু। আয় গো তোরা দেখি না নিতাই বগুড়া প্রেমানন্দে হরি বল। একই ভাবে আমার গৌর হরি আজ ভাবেনি গৌর হরি ভাবে তো কিছু বোঝা না গতি অযোজিনী মন্দ আস্তে প্রভু আমার হেঁটে যাচ্ছে বটে কিন্তু কম্পা পলক ভাব সরে ভঙ্গ অনুপম। পুলক ভাব সনে ভঙ্গ অনুপম। ও মাইরা কণ্ঠটা কেঁপে কেঁপে যাচ্ছে, আর কণ্ঠটা পুরুষ নেই, নারী হয়ে গেছে। মানে শুধু আমার স্বভাব নারী নয়, মানে কণ্ঠে সুরটা নারী হয়ে গেছে। আর সর্বশরীর থেকে দুপুরবেলা হেঁটে যাচ্ছে তো সুরধ্বনির তীর ধরে একেবারে ঘামে একেবারে স্নান হয়ে যাচ্ছে প্রভু। জানো মাইরা দেখবেন অনেক অনেক আছে পুরুষ, দেখতে পুরুষ কিন্তু কণ্ঠটা নারী ভাব। দেখেছো তোমরা কোনোদিন দেখেছো? দেখতে পুরুষ আর কণ্ঠটা নারী। আমাদের বাড়ি আছে। তোমাদের বাড়ি আছে? দেখেছো বাবা? আপনারা কেউ দেখেছেন? দেখেছেন কি মা? দেখেছেন? কোথায় দেখেছেন? ওই যে ওই যে ওই যে তার মানে আমাদের কাছে আছে, তাই না? এই যে আমার ভাইটা রোলান বাজাচ্ছে, দেখবে দেখতে পুরুষ, সবাই দেখতে পাচ্ছ পুরুষ কিন্তু কণ্ঠটা নারী ভাব। প্রভু আমার নবদ্বীপের মাটিতে আজকের প্রভুর চরিত্রটা ঠিক এই রকম, মানে শুধু নারী ভাব নয়, কণ্ঠটাও বদলে গেছে বাবা। শুধু কণ্ঠ বদলায়নি, নয় নহি জলে পড়ি পুরো আমার নয়ন জলে পরিপূর্ণ। প্রভুর রূপ দর্শন করছে বৈষ্ণব মহাজন। বাম ভুজই বসনে মগ ঝাঁপই, বাম নয়নে ঘন চা, বাম নয়নে ঘন চাই। আস্তে মায়েরা আপনারা শাড়ি পরেছেন, আমিও শাড়ি পরেছি। তাহলে শাড়ি পরে যদি ঘুমটা দেওয়া যায় তাহলে কোন হাতে ঘুমটার কাপড়টা ধরবো? আঁচল তো বাম দিকে আছে, তাহলে কাপড়টা নিয়ে কি করবো? ডান হাতে। তাহলে বৈষ্ণবরা বলছে কেন বাবা বৈষ্ণব পদাবলিতে বাম ভুজই, ভুজই মানে হাত, বাম ভুজই বসনে মুখ ঝাঁপই, বাম নয়নে ঘন চায়। তাহলে সব বাম দিকের কথা বলছে কেন, ডান দিকের কথা কয়নি কেন? কি গো কত ভেবে চিন্তে লিখেছে দেখো। কারণ আমাদের মতো পোশাক বৃন্দাবনের ব্রজগোপীগণ পরে না। তাদের পোশাকটা কি গো মায়েরা ঠিক এইরকম করে পরে না, ডান দিক দিয়ে আঁচল তোলে, তাই তো? যারা হিন্দুস্তানি, মারোয়ারি, বিহারি তারাই তো। আর সেই বৃন্দাবনে বাবা ওরা গোয়ালা, যেমন আমিও গোয়ালা, আর যে বাড়িতে কীর্তন হচ্ছে তারাও গোয়ালা। ওই জন্য বেছে বেছে আমাকে চয়েস করে এনেছে। মানে একটা টান আছে না, ঘোষেদের একটা টান আছে। যেখানে থাকি না কেন, যত কীর্তন গাই বাবা আমি ঘোষেদের বাড়ি বেশি যাই, কমিটিও বেশি ঘোষ, সেখানে আমি বেশি যাই। তো যাই হোক একটা টান থাকে। তো এই যে আমরাও গোয়ালা, যে বাড়িতে কীর্তন করছি তারাও গোয়ালা। দুধ ছানার ব্যবসা আছে, ঘরে ঘি বানায়। মাতাজি আমার কত গল্প করলো। তো আজকে সেই বৃন্দাবনে যারা, তারাও গোয়ালিনী, তারা হচ্ছে আহিরিনী গোয়ালিনী, মানে হিন্দুস্তানি। আর হিন্দুস্তানি যারা হয় তাদের কাপড়টা ঠিক এমনি করে পরা হয়। ওই জন্য বৈষ্ণব পদাবলিতে বলছে বামে ভুজই বসনে মুগ ঝাঁপই,
বামে নয়নে ঘন চা বামে নয়নে ঘন চাই ওগো রাধা মোহন দাস চিতে অভিলাষ সই চরণ যায় সেই চরণ যেন পাই। রাধা মোহনে দাসে কহে বাড়ি লীলা প্রকাশ হলো রাধা মোহন রাধা মোহন রাধা মোহনে দাসে কহে লীলা প্রকাশ হলো রাধা মোহন যাচ্ছে কল এই বালিরাত প্রকাশ হলো রাধা মোহন দাসে কহে লীলা প্রকাশ হলো রে ওগো রাধা মোহন দাসে জনিতাই চলুন আজকে আমরা সবাই চলে যাব মধুময় ধাম বৃন্দাবন ধাম। এতক্ষণ যখন নবদ্বীপে রইলাম এবার আমরা সবাই যাব বৃন্দাবন। যাবার সময় একবার দেখি সবাই মিলে বলেন গৌর সুন্দরী কি নবদ্বীপে ধাম কি সচির নন্দন কি ধ্বনিটা হলো কি এটাও জয় বললাম ধ্বনিটা হলো কি এইটা জয় নয় একটু প্রেম সে জয় দিতে হবে এত জোরে জয় দাও কত দূর যাবে এক্ষেত্রে ফালাকাটা চলে যাবে আমার ভালা কাটা যাবে সে তো অনেকটা দূর অনেক দূর আচ্ছা দেখি মা যাদের যাদের হাত আছে একবার তোলো তো দেখি আমার নিতাই চাই গৌরচাঁদের মতো আমার হাতে দাও হরি বল কই দেখি সবাই হাত দুটো তোলেন সবাই দেখি এইদিকে আমার দাদা ভাই বাবা ঠাকুর ভাইরা যারা আছেন হাই এইদিকে সবাই একসঙ্গে তোলো তোলো দেখি তোলো সবাই একসঙ্গে আমা ওই জায়গাটা ধসে মতো গেল কেন এই ধসা রোগটা ভালো নয় তোলো একসঙ্গে প্রত্যেকে বলবেন গৌর সুন্দরী কি নবদ্বীপ ধাম কি সচির নন্দন কি বিষ্ণু প্রিয়া কি নিতাই চাঁদ কি ভক্তবৃন্দ কি হরিবাসর ধাম কি সাধু গুরু বৈষ্ণব কি আপন আপন গুরু চরণ কি নিতাই গৌর চলো আজকে আমরা সবাই একটা ভজন গাইতে গাইতে প্রবেশ করি বিষয় শ্রীমতী রাধারানীর সূর্য পূজা। আর এই সূর্য পূজা একা একার দ্বারা নয় সবাইকে নিয়ে পূজা হবে তাই তো তো দেখি সবাই মিলে বৃন্দাবনে যেতে গিয়ে একটু উলুধ্বনি দাও সুরধ্বনির কিনারায় সোনার নুপুরে দিয়া পায় নাচে নাগরি গো সুন্দর গৌরাঙ্গ রায়